যারা এই বছরে মানে 2025 সালে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন দিতে যাচ্ছ মানে বসবে, তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটা। আর এই ভিডিওটা ভীষণই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও হতে যাচ্ছে। কেন কি, এই ভিডিওতে আমরা যে পয়েন্টগুলো আলোচনা করব তাদের মধ্যে 1 নাম্বার যে পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং এর লাস্ট ডেট কবে। 2 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশন কবে হবে। 3 নাম্বার পয়েন্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সিলেবাস, এবছরের সিলেবাস কি কি থাকবে, মানে আগের বছর যেটা ছিল এবছর কি সেম হবে নাকি কিছু চেঞ্জ আসছে। 4 নাম্বার পয়েন্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোন কোন সাবজেক্টে কত কত মার্কস থাকবে, ঠিক আছে। 5 নাম্বার পয়েন্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে সবথেকে বেশি কোশ্চেন পাওয়া যায়। 6 নাম্বার পয়েন্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে তোমরা পড়াশোনা করলে খুব ভালো একটা র্যাঙ্ক নিয়ে তোমরা সরকারি কলেজে চান্স পেয়ে নার্সিং পড়াশোনা করতে পারবে। তো এর জন্যই ইম্পর্টেন্ট এই ভিডিওটা। এগুলো আজকে সব এক এক করে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো তাহলে এখন শুরু করা যাক। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাবমিন ব্লগস। তো প্রথমেই আসি, এবছরে ফর্ম ফিল আপ কবে শুরু হতে যাচ্ছে এবং এর লাস্ট ডেট কবে। মার্চ মাস আসছে, মার্চ মাসের ফার্স্ট উইক নাগাদ তোমরা আপডেট পেয়ে যাবে যে কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হবে। কিন্তু আগের বছর মার্চ মাসের 21 তারিখে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল এপ্রিল মাসের 24 তারিখে। তো এবছরও সেটাই হওয়ার চান্স আছে, ঠিক আছে, ওর মধ্যেই আর কি হবে। তো দ্বিতীয় নাম্বার পয়েন্ট কি, দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে যে এক্সাম কবে হবে, ঠিক আছে। তো এক্সাম আগের বছর যেটা হয়েছিল অগাস্ট মাসে, এই বছর ওই অগাস্ট নাগাদই কিন্তু হবে। 3 নাম্বার পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে এবছরের সিলেবাস কি কি হবে, ঠিক আছে। আগের বছরের যে সিলেবাস ছিল সেটাই হবে নাকি কোনো চেঞ্জ হবে। দেখো, সিলেবাস আগের বছরে যেটা সেটাই হবে। আর টোটাল হচ্ছে 6টা সাবজেক্টের মধ্যে তোমাদের এক্সাম হবে, যেটা 115 নাম্বারের মধ্যে থাকবে, ঠিক আছে। এবার এই 6টা সাবজেক্ট কি কি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, ঠিক আছে। টোটাল এই 6টা সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ, এই 6টা সাবজেক্টের মধ্যেই তোমাদের এক্সাম কিন্তু হবে। টোটাল মার্কস থাকবে 115। এবার আসছি পরের পয়েন্টে, যেটা হচ্ছে যে কোন কোন সাবজেক্টে কত কত নাম্বার থাকবে, ঠিক আছে। তো লাইফ সায়েন্সে তোমরা পাবে টোটাল যে এক্সাম হবে সেটা হচ্ছে 50 মার্কস থাকবে। ফিজিক্যাল সায়েন্সে থাকবে 25 মার্কস, বেসিক ইংলিশে থাকবে 15 মার্কস, ম্যাথামেটিক্সে থাকবে 10 মার্কস, জেনারেল নলেজে থাকবে 10 মার্কস, লজিক্যাল রিজনিংয়ে থাকবে 5 মার্কস। এই যে টোটাল 115, এই 115 নাম্বারে কিন্তু তোমাদের এক্সাম হবে। এর মধ্যে তোমরা দেখতে পেলে যে লাইফ সায়েন্সে 50 মার্কস আর ফিজিক্যাল সায়েন্সে 25 মার্কস, ঠিক আছে। মানে টোটাল 75 মার্কস এই দুটো সাবজেক্টে কিন্তু, শুধুমাত্র এই দুটো সাবজেক্ট দিয়েই কিন্তু আসছে। মানে সব থেকে বেশি কোশ্চেন আসে কোথা থেকে, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স। তো এই দুটো সাবজেক্ট কে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে, কেন কি এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু আসে, মানে সব থেকে বেশি কোশ্চেন সেটা দেখতেই পেলে আসে। তো তোমরা এই দুটো চ্যাপ্টারের প্রতি বেশি ফোকাস দাও, ভালো করে রিড করে করে পড়াশোনা কিন্তু করতে হবে। তো নেক্সট পয়েন্টই সেটা হচ্ছে আমাদের যে কিভাবে পড়াশোনা করলে খুব ভালো র্যাঙ্ক করে তোমরা সরকারি কলেজে চান্স পেয়ে নার্সিং করার সুযোগ পাবে। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আমি নেক্সট ভিডিও ইন ডিটেলস আমি দেব 3-4 দিন পরে। বাট আজকে আমি জাস্ট হালকা করে তোমাদের একটু বলে দিচ্ছি কি করে পড়াশোনা করলে খুব ভালো র্যাঙ্ক করতে পারবে। এটা কিছুই না, এটা পুরোটাই হচ্ছে নিজের কাছে, ঠিক আছে। তুমি যেভাবে পড়বে তুমি রেজাল্ট তুমি সেরকম পাবে। এখানে একটু বুদ্ধি খাটিয়ে পড়তে হয়। জাস্ট তোমরা যে পড়েই গেলে একদম মুখস্থ করে গেলে সেরকম করে কিছু হবে না। একটু বুদ্ধি খাটিয়ে পড়তে হয়। কি করে, ভালো করে রিড করতে হবে চ্যাপ্টারগুলো। যেমন লাইফ সায়েন্সে আর ফিজিক্যাল সায়েন্সে দেখলে সব থেকে বেশি মার্কস আসে। তো অনেকে কি করে, যারা একটু অঙ্কে কাঁচা, ঠিক আছে, যারা একটু ইংলিশে কাঁচা, যেহেতু ওগুলোতে নাম্বারটা কম আছে, তারা কি করে অঙ্কটাকে স্কিপ করে দিয়ে এই দুটো সাবজেক্টের উপর বেশি গুরুত্ব দেয়, যেহেতু অঙ্কে নাম্বার একদমই কম ম্যাথে, ঠিক আছে। তো এবার সেটা তোমাদের ব্যাপার, তোমরা কি করবে। যেহেতু লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে সব থেকে বেশি নাম্বার আসে, এই জন্য তোমরা কি করতে হবে, তোমাদেরকে এই দুটো সাবজেক্টের প্রতি 1 নাম্বার গুরুত্ব দিতে হবে। 2 নাম্বার সেটা হচ্ছে যে চ্যাপ্টারগুলো তোমরা পড়বে খুব ভালো করে পড়তে হবে, রিড করতে হবে, বারবার করে রিড করতে হবে, কেন কি শর্ট কোশ্চেন তো আসে। এবার সেগুলোর মধ্যে তোমাদের কি করতে হবে যে এমনভাবে লাইনগুলোকে পড়তে হবে, প্রত্যেকটা লাইনে দেখবে কোশ্চেন লুকিয়ে আছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে। তো সেগুলো লাইনগুলো খুব ভালো করে পড়বে, তাহলেই দেখবে যে যখন তুমি একটা জিনিস ভালো করে পড়ছো, রিড করছো, তার মধ্যে অনেক কোশ্চেন আনসার লুকিয়ে আছে, সেগুলোর মধ্যেই কিন্তু কোশ্চেন আনসার হয়। তো তোমাদের যে টেক্সট বইগুলো আছে সেগুলো খুব ভালো করে রিড করতে হবে।
2 নাম্বার হচ্ছে সেল ডিভিশন, তারপরে হচ্ছে ডিএনএ আরএনএ, এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে আসে। এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে। ইন ডিটেলসে আমি নেক্সট ভিডিও দিচ্ছি, সেটা তোমরা গিয়ে আমার দেখে নিতে পারবে, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে যদি আমি এগুলো নিয়ে আলোচনা করি অনেক লং হয়ে যাবে ভিডিওটা, তো নেক্সট খুব তাড়াতাড়ি দিব যে কি করে পড়াশোনা করলে খুব ভালো র্যাঙ্ক করতে পারবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, ঠিক আছে। তো এখানে তো এত কিছু আলোচনা করা যায় না, জাস্ট স্লাইডলি একটু বলে দিলাম যে চ্যাপ্টার ডিএনএ আরএনএ এগুলো থেকে সেল ডিভিশন, ঠিক আছে, এগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, তোমাদের রিড করতে হবে ভালো করে, ঠিক আছে। টেক্সট বুকগুলো, আরও অনেক ব্যাপার আছে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকের জন্য এটাই ছিল ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো কোয়ারি বা কোনো কোশ্চেন্স থেকে থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতে পারো, আমি সেই বিষয়ে ভিডিও দেবো, ঠিক আছে। তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।